শিক্ষকদের হেনস্থার মতো কার্যক্রমে জড়াবেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি, আমাদের শিক্ষক যারা ছিলেন, যারা আমাদেরকে শিক্ষাদান করেছেন, আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন, মনুষ্যত্ব শিখিয়েছেন, কীভাবে চলাফেরা করতে হবে সেটা শিখিয়েছেন, জীবনযাপন করতে হবে কীভাবে সেটা শিখিয়েছেন। তারাই একটা কথা বলতেন যে তোমাকে একটি অক্ষর শেখাবে, সে যদি চায় তাহলে সারা জীবন তোমাকে তার দাস বানিয়ে রাখতে পারবেন, এমনটাই বলতেন তারা। তো আজ আমরা কি দেখতেছি? আজ দেখতেছি যে স্টুডেন্টস যারা আছে তারা শিক্ষকদেরকে অপমান করছেন, অবমাননা করছেন, হেনস্থা করছেন এবং তাদেরকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করছেন। এটা কেমন স্টুডেন্টস? এটা কি স্টুডেন্টসদের কাজ? তারা কি এই কাজটা ঠিক করছে? এটা কখনোই তাদের দ্বারা শোভা পায় না। যে শিক্ষক তাদেরকে পথ চলা শিখিয়েছে, কলম ধরা শিখিয়েছে, জীবনযাপন করতে শিখিয়েছে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে সেটা শিখিয়েছে, এভরিথিং, সে মানে মনুষ্যত্ব শিখিয়েছে যে শিক্ষক, তাদেরকে আজকে অপমান করা হচ্ছে। এবং এই বিষয়ে মুখ খুলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং তিনি বলেছেন যে এরকম যদি আর কোনো স্টুডেন্টকে দেখা যায় যে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করছেন, তাহলে সেই স্টুডেন্টদের বিরুদ্ধে কঠিন অবস্থান নেবে বাংলাদেশ সরকার। তো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদে দায়িত্বরত শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধে আবারও আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এরপরও যারা শিক্ষকদের হেনস্থার মতো কার্যক্রমে জড়াবেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে পুনরায় এ নির্দেশনা দেন তিনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধে পুনরায় আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোর করে পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।